আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 58টি প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, ব্রেইল শব্দটি সাধারণত কারা ব্যবহার করেন? উত্তর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা। ব্রেইল পদ্ধতি সাধারণত কারা ব্যবহার করেন? দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা। কাজী নজরুল ইসলাম রচিত মরুভাস্কর গ্রন্থটি কোন ধরনের রচনা? জীবনীমূলক কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম রচিত মরুভাস্কর গ্রন্থটি কোন ধরনের রচনা? জীবনীমূলক কাব্যগ্রন্থ। বাংলা ব্যাকরণ অনুযায়ী প ধ্বনিটির উচ্চারণের স্থান কোনটি? ওষ্ঠ বা ঠোঁট। বাংলা ব্যাকরণ অনুযায়ী প ধ্বনিটির উচ্চারণের স্থান কোনটি? ওষ্ঠ বা ঠোঁট। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? কপসিসাস সলারিস। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? কপসিসাস সলারিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। ঐতিহাসিক মমতাজ মহল কে ছিলেন? মুঘল সম্রাজ্ঞী। ঐতিহাসিক মমতাজ মহল কে ছিলেন? মুঘল সম্রাজ্ঞী। একজন রোগী যদি তার সমস্যার কথা যথাযথভাবে প্রকাশ করতে অক্ষম হন, তবে সেবাকর্মীর আচরণ কেমন হওয়া উচিত? যথেষ্ট সময় দিয়ে বক্তব্য বোঝার চেষ্টা করা। একজন রোগী যদি তার সমস্যার কথা যথাযথভাবে প্রকাশ করতে অক্ষম হন, তবে সেবাকর্মীর আচরণ কেমন হওয়া উচিত? যথেষ্ট সময় দিয়ে বক্তব্য বোঝার চেষ্টা করা। একজন নার্স যদি লক্ষ্য করেন তার সহকর্মী রোগীকে ভুল ঔষধ দিতে যাচ্ছেন, তবে তার দায়িত্ব কি? বিষয়টি তাৎক্ষণিক তার নজরে আনা। একজন নার্স যদি লক্ষ্য করেন তার সহকর্মী রোগীকে ভুল ঔষধ দিতে যাচ্ছেন, তবে তার দায়িত্ব কি? বিষয়টি তাৎক্ষণিক তার নজরে আনা। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষক তিরস্কার করলে শিক্ষার্থীর প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? তিরস্কারকে ইতিবাচকভাবে দেখা। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষক তিরস্কার করলে শিক্ষার্থীর প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? তিরস্কারকে ইতিবাচকভাবে দেখা। মানুষের জনন কোষে কয়টি ক্রোমোজোম থাকে? 23 জোড়া। মানুষের জনন কোষে কয়টি ক্রোমোজোম থাকে? 23 জোড়া। মানব দেহে ইনসুলিন ক্রোমোজোম নিঃসৃত হয় কোন অঙ্গ থেকে? অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস। মানব দেহে ইনসুলিন হরমোন নিঃসৃত হয় কোন অঙ্গ থেকে? অগ্ন্যাশয়। হি লিভস এ লাক্সারিয়াস লাইফ এর নেগেটিভ ফর্ম কোনটি? হি ডাজ নট লিভ এ লাক্সারিয়াস লাইফ। হি লিভস এ লাক্সারিয়াস লাইফ এর নেগেটিভ ফর্ম কোনটি? হি ডাজ নট লিভ এ লাক্সারিয়াস লাইফ। সঠিক বাক্যটি চিহ্নিত করুন। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। সঠিক বাক্য, দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমেল। দ্য স্টুডেন্টস আলটিমেটলি গট ওভার দ্য ডিফিকাল্টি। এখানে গট ওভার মানে কি? ওভারকাম, কাটিয়ে ওঠা বা জয় করা। দ্য স্টুডেন্টস আলটিমেটলি গট ওভার দ্য ডিফিকাল্টি। এখানে গট ওভার মানে ওভারকাম করা বা কাটিয়ে ওঠা বা জয় করা। রিডিং বুকস ড্যাশ এ গুড হ্যাবিট ইজ। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। মোমবাতি নিভিয়ে ফেলার ক্ষেত্রে ব্লো এর সাথে কোন প্রিপোজিশনটি বসে?
আউট। ব্লো আউট মানে নিভিয়ে ফেলা। পামর শব্দটির আবিধানিক অর্থ কী? নরাধম বা নিকৃষ্ট ব্যক্তি। পামর শব্দটির আবিধানিক অর্থ কী? নরাধম বা নিকৃষ্ট ব্যক্তি। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেল লাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেল লাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল এবং মনোসাইট। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল এবং মনোসাইট। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। আয়তনের দিক থেকে মানবদেহের সর্ববৃহৎ কোষ কোনটি? ডিম্বাণু। আয়তনের দিক থেকে মানবদেহের সর্ববৃহৎ কোষ কোনটি? ডিম্বাণু। সরল দোলকের ববের ভর বাড়ানো বা কমানো হলে দোলনকালের কি পরিবর্তন হয়? দোলনকাল অপরিবর্তিত থাকে। সরল দোলকের ববের ভর বাড়ানো বা কমানো হলে দোলনকালের কি পরিবর্তন হয়? দোলনকাল অপরিবর্তিত থাকে। মানবদেহের পরিপাক তন্ত্রের বৃহদন্ত্রের একটি অংশের নাম কি? সিকাম। মানবদেহের পরিপাক তন্ত্রের বৃহদন্ত্রের একটি অংশের নাম কি? সিকাম। সাধারণ সর্দি কাশি বা সাধারণ জ্বরের জন্য দায়ী ভাইরাসের নাম কি? রাইনোভাইরাস। সাধারণ সর্দি কাশি বা সাধারণ জ্বরের জন্য দায়ী ভাইরাসের নাম কি? রাইনোভাইরাস। রক্তের অক্সিহিমোগ্লোবিন গঠনে মারাত্মক বাধা সৃষ্টি করে কোন গ্যাস? কার্বন মনোক্সাইড। রক্তের অক্সিহিমোগ্লোবিন গঠনে মারাত্মক বাধা সৃষ্টি করে কোন গ্যাস? কার্বন মনোক্সাইড। যক্ষ্মা কী ধরনের রোগ? এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস কী ধরনের রোগ? এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। কমা আকৃতির ব্যাকটেরিয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? ভিব্রিও। কমা আকৃতির ব্যাকটেরিয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? ভিব্রিও। আলোকবর্ষ কিসের একক বা এটি দিয়ে কি পরিমাপ করা হয়? এটি দিয়ে মহাজাগতিক দূরত্ব পরিমাপ করা হয়। আলোকবর্ষ কিসের একক বা এটি দিয়ে কি পরিমাপ করা হয়? এটি দিয়ে মহাজাগতিক দূরত্ব পরিমাপ করা হয়। পোলাইট শব্দটির সঠিক বাংলা অর্থ কী? ভদ্র বা নম্র। পোলাইট শব্দটির সঠিক বাংলা অর্থ ভদ্র বা নম্র। নেইবার বলতে কাদের বোঝানো হয়? যারা আমাদের আশেপাশে বসবাস করেন। নেইবার বলতে কাদের বোঝানো হয়? যারা আমাদের আশেপাশে বসবাস করেন। লিভস অ্যারাউন্ড আস। শর্টেজ শব্দের বিপরীত শব্দ কোনটি? অ্যাবান্ডান্স। প্রাচুর্য। শর্টেজ শব্দের বিপরীত শব্দ অ্যাবান্ডান্স। কমিউনিটি শব্দটি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। কমিউনিটি শব্দটি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। পাস অ্যাওয়ে এই ইংরেজি ফ্রেজটির অর্থ কী?
মৃত্যুবরণ করা, টু ডাই। পাস অ্যাওয়ে এই ইংরেজি ফ্রেজটির অর্থ মৃত্যুবরণ করা বা টু ডাই। সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফর কেন ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন? নবাব হওয়ার বা ক্ষমতার লোভে। সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফর কেন ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন? নবাব হওয়ার বা ক্ষমতার লোভে। মনোযোগ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মনোযোগ যোগ। মনোযোগ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মনোযোগ। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে বর্ণিত হাসপাতালটি কোথায় অবস্থিত ছিল? করিমগঞ্জ। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে বর্ণিত হাসপাতালটি কোথায় অবস্থিত ছিল? করিমগঞ্জ। ডক্টর মিলন কোন ঐতিহাসিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং শহীদ হন? ৯০-এর গণঅভ্যুত্থান। ডক্টর মিলন কোন ঐতিহাসিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং শহীদ হন? ৯০-এর গণঅভ্যুত্থান। বিখ্যাত হার্ডিঞ্জ সেতুটি কোন নদীর ওপর নির্মিত? পদ্মা নদী। বিখ্যাত হার্ডিঞ্জ সেতুটি কোন নদীর ওপর নির্মিত? পদ্মা নদী। বাংলাদেশে ব্যবহারযোগ্য মিঠা পানির প্রধান উৎস কোনটি? ভূগর্ভস্থ পানি। বাংলাদেশে ব্যবহারযোগ্য মিঠা পানির প্রধান উৎস কোনটি? ভূগর্ভস্থ পানি। উপবৃতি বা ইপিক্যালিক্স আছে এমন একটি ফুলের উদাহরণ দাও। জবা। উপবৃতি আছে এমন একটি ফুলের নাম জবা। কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর গতিকে কি বলা হয়? আপেক্ষিক গতি। কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর গতিকে কি বলা হয়? আপেক্ষিক গতি। একজন প্রতিবন্ধী শিশুকে অন্য শিশুরা খেলায় নিতে না চাইলে একজন দায়িত্বশীল দর্শকের ভূমিকা কি হওয়া উচিত? অন্য শিশুদের বুঝিয়ে ওই শিশুটিকে খেলায় অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ করা। একজন প্রতিবন্ধী শিশুকে অন্য শিশুরা খেলায় নিতে না চাইলে একজন দায়িত্বশীল দর্শকের ভূমিকা কি হওয়া উচিত? অন্য শিশুদের বুঝিয়ে ওই শিশুটিকে খেলায় অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ করা। কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়? বিলাসিতা বৃদ্ধি। কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়? বিলাসিতা বৃদ্ধি। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? ৫,১৩৮ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? ৫,১৩৮ কিলোমিটার। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কালো ২৫-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কালো ২৫-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। ২০২৪ সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে খ্যাত? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। ২০২৪ সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে খ্যাত বা গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের ঠিক উত্তরে কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ ওসমান হাদী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ ওসমান হাদী।
12 ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে 12তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? 2671 মার্কিন ডলার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? 2671 মার্কিন ডলার। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুশফিকুর রহিম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন? 11তম। মুশফিকুর রহিম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন? 11তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন প্রতিবছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন প্রতিবছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। 2026-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।